নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করছি চিকেন। তো এখানে রয়েছে 1.5 কেজি পরিমাণের চিকেন, রয়েছে আলু, রয়েছে এদিকে সমস্ত রকম গুঁড়ো মশলা, গোটা মশলা, সর্ষের তেল, এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, গোটা মশলার মধ্যে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, সামরিচ, স্টার অ্যানিস, জয়ত্রী, বড় এলাচ, দারচিনি। এখানে রয়েছে বেশ কিছুটা পরিমাণে কেটে রাখা পেঁয়াজ, রয়েছে এখানে লবণ। তো চলো এবারে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি আগে থেকে। কড়াই আমাদের বেশ ভালো মতন গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা দিয়ে তেলটাকে আমরা ভালো করে গরম করে নেব। তারপরে এক এক আমরা আলুটা ভেজে নেব। বেশ কিছুটা পরিমাণে তেল দিয়েছি, তেল আমাদের বেশ ভালো মতন গরম হয়ে গেছে। এবারে আমরা এক এক করে আলুগুলো ছেড়ে দিয়ে আলুটাকে ভেজে নেব। তো চলো আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলু কিন্তু আমাদের বেশ সুন্দর একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, কড়া কড়া করে। এবার এগুলোকে আমরা এক এক করে তুলে নেব। আলুটা তুলে নিয়েছি। এবার যে আমরা গোটা মশলাগুলো দেখিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। ওখানে লবঙ্গও ছিল, আমি লবঙ্গটা স্কিপ করে গেছি। তো এবারে দিয়ে দিচ্ছি আমরা আগে থেকে কেটে রাখা ওই পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালো করে এটাকে আমরা একদম গোল্ডেন করে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের হাফ ভাজা হয়ে এসছে। এবার এক এক করে দিয়ে দিচ্ছি বাটা মশলা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা। কাঁচা লঙ্কা আর আদাটা রয়েছে 1 টিস্পুন আর রসুনটা রয়েছে 1.5 টিস্পুন। তো চলো ভালো করে এগুলোকে আমরা কষিয়ে নিচ্ছি বাটা মশলা দিয়ে পেঁয়াজটাকে। তো কষাতে কষাতে আমাদের পেঁয়াজটাও আরটু ভালো করে ভাজা হয়ে যাবে। তো এবারে এক এক করে দিয়ে দেব আমরা গুঁড়ো মশলাগুলো। পরিমাণ মতন শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এগুলো সব আমরা 1 টিস্পুন করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়োটা 1/2 টিস্পুন। ভালো করে দিয়ে আমরা কিন্তু এটাকে কষিয়ে নেব। একটা জিনিস মাথায় রাখবে, রান্না করার সময় কিন্তু মেজারমেন্টটা খুব ইম্পর্টেন্ট। এটা যত ভালো হবে আর একদম পারফেক্ট হবে, সেই রান্নার টেস্ট তত ভালো হবে। আর মশলা কষানো তো ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো চলো ভালো মতন করে এটা কষিয়ে নিচ্ছি। মশলা আমাদের সুন্দর মতন করে প্রায় কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব আমরা স্বাদ মতো লবণ। লবণটা চাইলে গুঁড়ো মশলার সঙ্গেও দেওয়া যেত, কোনো অসুবিধা নেই। তোমরা চাইলে পরেও অ্যাড করতে পারো, অথবা গুঁড়ো মশলা যখন দিচ্ছি তখনও অ্যাড করে দিতে পারো। লবণ দিয়ে দিয়েছি, লবণটা দিয়ে এটাকে আমরা ভালো করে আবারও কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ। আমরা কিন্তু চিকেন ম্যারিনেট করিনি, তোর ম্যারিনেটের সময় কোনো লবণ দেওয়ার প্রশ্ন আসছে না। তো সমস্ত লবণ কিন্তু কষানোর সময়ই যাবে। তো ভালো করে লবণ দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। লবণ দিয়ে ভালো মতন করে মশলা মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটা। চিকেনে কিন্তু কোনো রকম ম্যারিনেশন হয়নি, চিকেনটা একদম সম্পূর্ণ কাঁচা চিকেন। আমরা সবসময় চিকেন ম্যারিনেট করে রান্না করি, আজকে ম্যারিনেশন ছাড়াই আমরা চিকেন রান্না করছি। একটু স্পাইসি হবে আজকের চিকেনটা, যেহেতু ফার্স্টে আমরা বেশ কিছুটা মশলা ফোড়নে দিয়েছি। তো সেই জন্য আজকের চিকেনটা কিন্তু বেশ স্পাইসি হবে। চলো ভালো করে মশলার সঙ্গে চিকেনটাকে আমরা মিশিয়ে নিচ্ছি। চিকেন কিন্তু একদম ভালো মতন করে আমাদের মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুটা। ভালো করে চিকেনটাকে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আলুটা দেবো, নয়তো কিন্তু চিকেন মেশাতে গেলে আমাদের আলু ভেঙে যেতে পারে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো মতন করে আলুর সাথে কষিয়ে নিয়েছি মোটামুটি মিনিট 10 মতন। দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল। এখানে আমার ভিডিও ক্লিপটা জানি না কেন আসেনি, তো এখানে আমরা জলটা দেখাতে পারিনি। তো ভালো মতন করে জলটা দিয়ে এবার এটাকে আরও বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। এটা কিন্তু একদম লো স্টিমে ফুটবে। তো চলো এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আজকের আমাদের চিকেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ সকলকে।